ওকে। আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি ভালো আছো। তো আজকে থেকে হচ্ছে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা বিসিএস চাকুরি বা যে কোনো চাকুরি, সব জায়গায় সবচেয়ে বেশি যে টপিকটা আসবে আর কি, রিসেন্ট জিকে। কারণ গণ অভ্যুত্থানের পরে সব রিসেন্ট চেঞ্জ হয়েছে, তো রিসেন্ট জিকে পড়তে হবে গণ অভ্যুত্থানের পর থেকে। মানে 5 আগস্ট 2024 থেকে এই 2025 19 সেপ্টেম্বর বা 17ই অক্টোবর বিসিএস পরীক্ষা, দুইটা ডেট 47 আর 49। তো সব সময় হচ্ছে এগুলো আসবে রিসেন্ট। তো এখান থেকে আর কি প্রায় 5 থেকে 7 নাম্বার হচ্ছে এই রিসেন্ট জিকে থেকেই আসবে। ঠিক আছে, তো সেগুলোই আমরা করব একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো এগুলো হচ্ছে বিভিন্ন টপিক এখানে দেওয়া আছে, কোন টপিক গুলো ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে ডিরেক্ট কোশ্চেন যেগুলো অলরেডি লাস্ট ইয়ার আসছে, তো সেগুলো দিয়ে আমরা শুরু করব। আর যেগুলো মোস্ট বেশি ইম্পর্টেন্ট ওগুলো আমরা হচ্ছে দাগিয়ে দিব। ঠিক আছে, তো লেটস স্টার্ট। জুলাই শহীদ স্মৃতি ভবন নির্মিত হয়। আর এটার পরে আমরা পরীক্ষাও নিব, ঠিক আছে? গ্রুপে দিয়ে দিব কোশ্চেন, তো সেই অনুযায়ী তোমরা অ্যান্সার করে দিবা। তো শহীদ স্মৃতি ভবন নির্মিত হয়, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়। সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবিত উচ্চ কক্ষের সদস্য হচ্ছে 105 জন। মানে সংস্কার সংবিধান সংস্কার বলতেছে যে হচ্ছে তোমার দুইটা কক্ষ থাকতে হবে। বর্তমানে তো তোমরা জানো যে হচ্ছে একটা কক্ষ বাংলাদেশের সংবিধানে, সংসদের আর কি। কিন্তু দুইটা কক্ষ আর কি প্রস্তাবিত। তার মধ্যে উচ্চ কক্ষের আসন 105টা রাখার দাবি করা হয়েছে। তারপর রোহিঙ্গাদের আবাসস্থল মিয়ানমারের রাখাইন প্রদেশ বর্তমানে কাদের নিয়ন্ত্রণে, সেটা হচ্ছে আরাকান আর্মি। সংবিধান সংস্কার কমিশনের সভাপতি হচ্ছে জনাব আলী রিয়াজ। ঠিক আছে, এনাকে আওয়ামী পন্থী বলা হয়, জনাব আলী রিয়াজ। তারপর বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র হতে যাচ্ছে তোমার কোন দেশ, সেটা হচ্ছে ট্রু ভ্যালু। এগুলো মুখস্থ থাকতে হবে আর কি। তারপর 2025-এর COP30 সম্মেলন অনুষ্ঠিত হবে, যেটা এখনো হয় নাই, সেটা হচ্ছে ব্রাজিলে। এই কপের যেগুলো আছে সবকটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে, যেগুলো মুখস্থ করতে হবে তোমাদের। তারপর হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী মাথাপিছু আয় 2820 মার্কিন ডলার। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাম হলো ভলগার তুর্ক। শহীদ আবু সাইদ ছিলেন এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এটা জাহাঙ্গীরনগরেও আসছিল এই কোশ্চেনটা। মিয়ানমারের জান্তা সরকারের মতে প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গা হচ্ছে 1,80,000, 80,000 জন। কিন্তু তোমরা চিন্তা করো, বাংলাদেশে প্রায় 12 লাখ, প্রায় 20 লাখের মতো রোহিঙ্গা আছে, কিন্তু ওরা মাত্র 2 লাখ ফেরত নিতে চায়। বাংলাদেশে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি। আমরা জাস্ট ইম্পর্টেন্ট গুলো দাগাবো, ঠিক আছে? যদিও ফার্স্টে সবকটা দাগাই ফেলছি। বাংলাদেশের দারিদ্র্যের হার সবচেয়ে বেশি মাদারীপুর জেলায়। ঠিক আছে, এটা গত বছর বের হয়েছিল। আর সবচেয়ে বেশি বস্তিতে থাকে ঢাকায় হচ্ছে বরিশালের লোকজন। এটাই বের হয়েছিল গত বছর। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। চীনের যে এআই মডেলটি বিশ্বে সাড়া ফেলেছে সেটা হচ্ছে ডিপসিক। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। ডিপসিক এআই নিয়ে তোমরা পড়বা, পারলে শিখবা আর কি। 2025 সালে 21 পদক পায় 14 জন। আর একটি প্রতিষ্ঠান।
20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প যে সংস্থা থেকে বের হয়ে আসেন সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, মানে হু আর কি, WHO। সেখানে অনেক টাকা পয়সা দেওয়া লাগে, এই কারণে তিনি বের হয়ে গেছেন। ইউরোপের যে দেশটিতে অতি ডানপন্থী রাজনৈতিক দল ক্ষমতায় আছে সেটা হচ্ছে ইতালিতে। ঠিক আছে, ইতালির তোমরা জানো যে প্রধানমন্ত্রী নাম হচ্ছে মেলেনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, 8 আগস্ট 2024-এ। একটি দেশের মোট আয়তনের যত শতাংশ বনভূমি থাকা উচিত সেটা হচ্ছে 20 থেকে 25, কিন্তু বাংলাদেশে 11% আছে। ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের কারণ হচ্ছে পারমাণবিক শক্তি। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশ সময়ের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে? এশিয়া, ইউরোপ, আফ্রিকা। যে দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে সিরিয়া। এই যে এটা ইম্পর্টেন্ট, জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মিয়ানমারের রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করতেছে? UNHCR। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট অনেক বেশি। আর এটা পরীক্ষায় তোমাদের একটা কোশ্চেন করে দেখি, UNHCR এটা সদর দপ্তর কোথায় অবস্থিত, কে পারবা? এনিওয়ান? পারলে কমেন্টে লেখো দেখি, বা মুখে বলো। কেউ পারবা না? জেনেভাতে? তো তোমাদের তো অবস্থা অনেক খারাপ, তোমাদের বই টই দিলাম, এত শিট দিলাম কি কারণে এত আগে, যদি না পড়ো? তা পড়ালেখা করার কি দরকার যদি নাই পড়ো, শুধু শুধু টাকা পয়সা দিয়া? তো খুব দুঃখজনক। তোমাদের শিট দিছি পড়ার জন্য, দেনে পড়ে ফেলবা। চান্স তো তুমি পাইলে তুমি খুশি হবা। আর করতে হবে চান্স, লুদু বুদু সাবজেক্টে পায় তো লাভ নেই। অর্থনীতি, তারপর হচ্ছে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, তারপর ল, আইন, এগুলাই পাইতে হবে চান্স, তাই না? আইআর, ইংলিশ, নাইলে তো চান্স পেয়ে তো লাভও নাই। তো ভালো সাবজেক্ট, বিশেষ করে আইন। ঠিক আছে, সুপ্রিম কোর্টের যখন লয়ার হবা তখন দেখবা আর কি কত মজা। এসি, এসপি, তারপর ইওনো, এরা এসে তোমার কাছে বলবে স্যার স্যার, তুমি রাইট বাইরন, কোনো কথাই নেই, ধমক দিবা আর কি। সুপ্রিম কোর্টের লয়ারের অনেক পাওয়ার। এমনি নর্মাল লয়ার না আর কি, জেলা বা হচ্ছে এগুলা না, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এগুলা লয়ার হইলে লেভেলই আলাদা। আর ব্যারিস্টার হইতে পারলে তো আর কথাই নেই। তো এইসব পড়াশোনা করবো, আর টার্গেট নিবা ফার্স্ট হওয়ার। নর্মাল সাবজেক্ট হেন তেন সাবজেক্টে চান্স পেলাম আছে, দর্শনে বলে, ইতিহাস, এগুলো পড়ে কি করবা জীবনে? যে পলিটিক্স করতে হবে পরে ছেলে হইলে, আর মেয়ে হইলে তো বিয়ে করে ফেলবা, শেষ। ভালো কিছু করতে হবে জীবনে, তাই না? তো এইসব তো যেন তেন সাবজেক্টে পড়ে লাভ নেই। তো ওইভাবে নিজেকে করতে হবে, কিন্তু এই সামান্য একটা কোশ্চেনই পারলাম না, যেটা 100 বার অলরেডি বিভিন্ন পরীক্ষায় আসছে, UNHCR। বাংলাদেশের পোশাক রপ্তানি হয় কোথায়? সর্বাধিক হয় হচ্ছে যুক্তরাষ্ট্রে। হুইচ কান্ট্রি ইজ কারেন্টলি আন্ডার ইউ সাংশনস ডিউ টু ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং অ্যান্ড ইরোশন অফ রুল অফ ল? এটা হচ্ছে হাঙ্গেরি। ঠিক আছে, ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং এ আছে, ইউ ইউ সাংশনে আছে আর কি। এটা তোমরা আহ এই ব্যাংকের কোশ্চেন গুলো বিভিন্ন ব্যাংকের জন্য আবার হচ্ছে যারা ইংলিশ ভার্সন বা হচ্ছে বিউপিতে দিবা, বিউপিতে ইংলিশ ভার্সনে জিকে আসে। ফার্স্ট বাংলাদেশি ফিমেল ক্রিকেটার টু স্কোর এ সেঞ্চুরি ইন ওডিআই, সেটা হচ্ছে ফারজানা হক। বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট, বিগ বি, লঞ্চড উইথ জাপান। ঠিক আছে,
এই যে ইসরায়েল এবং হামাসের মধ্যে তোমার 2024-এ কে তোমার ইয়া করেছিল, যদি এটা ইম্পর্টেন্ট না এখন, কারণ 2025-এ আবার যুদ্ধ লাগছিল, এটা বাদ। 11তম D8 ডেভেলপিং এইট মুসলিম কান্ট্রিদের নিয়ে, সেটা অনুষ্ঠিত হয় কোথায়? মিশরে। বাংলাদেশ সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে চীনের সাথে। চীন থেকে বাংলাদেশ আমদানি বেশি করে, পাঠায় কম, এটাকে বলে বাণিজ্য ঘাটতি। 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান হচ্ছে নিহন হিদান কায়। ইম্পর্টেন্ট না, কারণ 25-এ আবার নোবেল টোবেল পাবে। বিশ্বের সর্বপ্রথম ডিজিটাল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে, দেখছো একই কোশ্চেন দুইবার আছে, ট্রু ভ্যালু। তাহলে ডিজিটাল রাষ্ট্রকে, ট্রু ভ্যালু, এই ডিজিটালের থেকে মনে রাখবা, ঠিক আছে? ডিজিটালের টাল, টাল থেকে ট্রু ভ্যালু, বা থেকে ট্রু ভ্যালু এমনি মনে রাখতে পারো। ব্রিক্স প্লাস ফোরামে যোগ দিয়েছে হচ্ছে ভিয়েতনাম। চ্যাট জিপিটি তোমার কোন কোম্পানি ওন করে? ওপেন এআই। তারপর 787 ড্রিম লাইনার, ওইটা হচ্ছে তোমার বোয়িং কোম্পানির। বোয়িংটা হচ্ছে তোমার আমেরিকান কোম্পানি, কিছুদিন আগে যেটা এই বাংলাদেশে প্লেন ক্র্যাশ হইলো, সেটাও কিন্তু বোয়িং এর। কতজন হচ্ছে তোমার আসিয়ানের মেম্বার আছে? টোটাল হচ্ছে 10 জন, আরো বাড়বে আর কি। বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে কোন দেশ থেকে? চীন থেকে। আর সবচেয়ে বেশি রপ্তানি করে হচ্ছে আমেরিকাতে, মানে যুক্তরাষ্ট্রে। কোন বুড়ি, এই শহরটি হচ্ছে তোমার থাইল্যান্ডের একটা শহর। তারপর 3-0 তত্ত্ব, এটা দিয়েছেন হচ্ছে তোমার, তোমরা জানো, ডক্টর ইউনূস, তো এটা ইম্পর্টেন্ট। বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি? সেটা হচ্ছে জনপ্রশাসন। সবচেয়ে বেশি কোন খাতের অবদান বাংলাদেশে? সেটা হচ্ছে সেবা খাত। ঠিক আছে, বাংলাদেশে সবচেয়ে বেশি ইনকাম হয় সেবা খাত দিয়ে। ওই যে ওই কোশ্চেনটা আবার আসছে, বাংলাদেশ ও মায়ানমার ইস্যুতে মধ্যস্থতা করেছে কোনটা? সেটা হচ্ছে ইউএনএইচসিআর। তোমাদের একটু আগে বলছিলাম যে এটা সদর দপ্তর কোথায়, কে কোথায় বলো তো? একটু আগে আমি বলছি অলরেডি। জেনেভা। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। জেনেভাতে। ঠিক আছে, যে জাতিসংঘের জাতিসংঘ হাউস উদ্বোধন করেন, এটা হচ্ছে অ্যান্টনিও গুতেরেস যে আসছিলেন লাস্ট, সেটা হচ্ছে গুলশান ঢাকাতে। ঠিক আছে, জাতিসংঘ হাউস ইম্পর্টেন্ট, এটা আবার আসবে কোশ্চেনটা, জাতিসংঘ হাউস অ্যান্টনিও গুতেরেস নিজে তিনি করছেন এটা। 3-0 অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি? বাংলাদেশ কিন্তু 3-0-র মধ্যে নাই, যদিও বাংলাদেশের ইউনূস এটা প্রবক্তা। 3-0 বাংলাদেশের তো অনেক বেকারত্ব, তো কেমনে হবে? তারপর এলডিসি থেকে কবে বাংলাদেশ উত্তরণ করবে? পরের বছর 24 নভেম্বর 2026-এ। ইম্পর্টেন্ট, এটাও আসবে পরীক্ষায়। 2026-এ অলিম্পিক কোথায় হবে? ইতালিতে। এটা ইম্পর্টেন্ট, এটাও আসবে। লিভিং নো ওয়ান বিহাইন্ড, এটা কিসের মূলনীতি? এটা হচ্ছে এসডিজি। ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, তোমরা জানো সেটা হচ্ছে 17টি, সেটার মূলনীতি হচ্ছে এটা, আসবে পরীক্ষায়। হু ইজ দ্য অথর অফ দ্য ওয়ার্ল্ড অফ আফটার গাজা? পঙ্কজ মিশ্রা। The Meiji restoration is associated with the modernization of which country? Japan. এই যে গ্লোবাল রিস্ক রিপোর্ট, এটা প্রদান করে কে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটা ইম্পর্টেন্ট। এই যে ইউএসএল এর মিলিটারি বেস তোমার কাতারে যেটা ছিল, ইরান কোনটায় অ্যাটাক করে? কাতারের হচ্ছে এআই ইউডেইট এয়ারবেস। ঠিক আছে, এটা মুখস্থ রাখবা। মানে ইরান তো কাতারের একটা এয়ারবেস তোমার হামলা করে, সেটা হচ্ছে এটা।
যেগুলো দেখাচ্ছে এগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে আশা করি। এই যে ইউরেনিয়াম 35, 235, এটা কত পার্সেন্ট পাওয়া যায়? এটা হচ্ছে প্রায় 90% লাগে। ইউরেনিয়াম 235, ঠিক আছে, 235, এটা মিলিটারি গ্রেডের জন্য তোমার লাগে 90%। তারপর হচ্ছে তোমার যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2025, এটা কোন কান্ট্রি হোস্ট করবে? ইউএসএ। দ্য কুর্দিস্তান রিজন, এই কুর্দিস্তান তোমার ইরাক সহ আর কয়েকটা কান্ট্রি মিলে অবস্থিত, শুধু ইরাক না। তারপর স্ট্রেট অফ হরমুজ, স্ট্রেট অফ হরমুজ কোন দুইটা নদীর, মানে কোন দুইটা সমুদ্রের মাঝে অবস্থিত সেটা বলা হয়েছে। সেটা হচ্ছে পার্সিয়ান গলফ, পার্সিয়ান গলফ আর গলফ অফ ওমান, মানে হচ্ছে তোমার পারস্য উপসাগর আর ওমান উপসাগর, ঠিক আছে। এটা ইম্পর্ট্যান্ট। বাংলাদেশের শিল্প উপদেষ্টাকে? আদিলুর রহমান খান। মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেনকে? নিগার সুলতানা জ্যোতি। তারপর হচ্ছে এই যে 787 ড্রিমলাইনার প্লেনের প্রস্তুতকারককে একটু আগে তোমাদের বললাম, যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং। তারপর ইরান ও ইসরায়েল যুদ্ধ শুরু হয় কবে? 13 জুন, শেষ হয় হচ্ছে 25 জুন। এটা 12 ডেজ ওয়ার বলা হচ্ছে এটাকে, ঠিক আছে, 12 দিনের যুদ্ধ। তারপর জেমিনি এআই মডেলটি তৈরি করছে হচ্ছে গুগল, ঠিক আছে, জেমিনাই। উচ্চারণটা জেমিনি না, জেমিনাই। তবে 2028-এর অলিম্পিক হবে হচ্ছে লস অ্যাঞ্জেলেস, অ্যাঞ্জেলসে। একটু আগে বললাম 2026-এরটা, 26-এরটা কোথায় হবে? 26-এরটা শীতকালীন, 28-এরটা হচ্ছে গ্রীষ্মকালীন। 26-এর অলিম্পিকটা কোথায় হবে বললাম? মাত্র বললাম। ইতালি। হ্যাঁ, ইতালিতে। 28-এরটা হবে লস অ্যাঞ্জেলেস। বিশ্ব ব্যাংকের হিসাব মতে বিশ্ব অর্থনীতি 2025 সালে কি হারে বৃদ্ধি পাবে অনুমান করা হচ্ছে? 2.3। তারপর COP29 হয়েছিল আজারবাইজানে। 30টা হচ্ছে কোথায়? 30টা কোথায় হবে? COP30। একটু আগে বলছি COP30 কোথায় হবে। COP30 কোথায় হবে? সেটার উচ্চারণে ফার্স্টে ব্রা আছে। তারপরটুকু কি? ব্রাজিল। ব্রাজিল, ঠিক আছে। COP30 হচ্ছে কোথায়? COP30 কোথায় হচ্ছে? ব্রাজিলে। ব্রাজিলে। হ্যাঁ, ব্রাজিলে হবে, রাইট। তারপর 2024-এ গণঅভ্যুত্থান অভিহিত নাম হচ্ছে তোমার, এটা জুলাই গণঅভ্যুত্থান, ঠিক আছে। এই যে জাতিসংঘ মহাসচিবের প্রধান ইস্যু ছিল রোহিঙ্গা ইস্যু। বাণিজ্য উপদেষ্টার নাম শেখ বশির উদ্দিন। সবকটা উপদেষ্টার নাম মনে রাখবে আর কি, 21টা উপদেষ্টা আছে বাংলাদেশে। সবকটা না রাখলেও হবে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কে কে, শিল্প, বাণিজ্য, অর্থনীতি, আইন, ঠিক আছে। আইনটা তো মানে সবাই জানো, কারণ তারা পচাইতে থাকো। তবে শিশু উপদেষ্টা আসিফ আর কি, এটা তো সব জানোই তোমরা। ওরা তো আমাদের বন্ধু বান্ধব আর কি, একই ব্যাচের, এসএসসি 16। তো বিমস্টেকের বর্তমান সভাপতি কোন দেশ? সেটা হচ্ছে বাংলাদেশ। বিমস্টেকের সভাপতি, ঠিক আছে, মানে ডক্টর ইউনূস। বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ হচ্ছে তোমার চীন। সবাই জানোই তো, চীন সবাই সবকিছু দেয়। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়? জম্মুতে। ইম্পর্টেন্ট না। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোথায়? সৌদি আরবে। সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্সও আসে, তাই না? টি-20 ক্রিকেট দলের অধিনায়ক কে? লিটন কুমার দাস। টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেস অফ 2025 স্থান পাওয়া মসজিদটা হচ্ছে জেবুন নেসা মসজিদ, সাভারে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান কত সালে? 1978-এ। জুলাই গণঅভ্যুত্থানে নির্বিচারে হত্যার ঘটনার জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে? 41টি সুপারিশ করছে।
দ্য আর্ট অফ ট্রায়াম্প, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ক্যালিওগ্রাফি, এটা অলরেডি প্রত্যেকটা পরীক্ষায় আসছে আর কি, লাস্ট অ্যাডমিশন এবং বিসিএস এ সব জায়গায় আসছে। জুলাই গণঅভ্যুত্থানের সচিত্র দলিল, ঠিক আছে, দ্য আর্ট অফ ট্রায়াম্প, জুলাই গণঅভ্যুত্থানের সচিত্র দলিল, ইম্পর্টেন্ট। তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় কত সালে? 24 ফেব্রুয়ারি 2022-এ। ডিপসিক, এইটা তোমার হচ্ছে লিয়াং ওয়েনফেং, ঠিক আছে। 2025-এ তোমার ইম্পর্টেন্ট কম, পরে এটা আপডেট দিব। এই যে COP30, একটু আগে বলতেছিলাম। COP30 ব্রাজিল। বিমস্টেকের মেম্বার হচ্ছে 7টি। বর্তমানে বিমস্টেকের প্রেসিডেন্ট কোন দেশ? একটু আগে বললাম। বাংলাদেশ। বিমস্টেকের প্রেসিডেন্ট কোন দেশ বাংলাদেশ। বর্তমানে? সভাপতি আর কি, কোন দেশ? একটু আগেই তো ভাইয়া বললাম। বাংলাদেশ। সবাই কোথায়? তোমরা ক্যামেরা অন রাখো তো, কারো দেখি না। ভাইয়া বাংলাদেশ। তো পড়তেছো নাকি শুয়ে শুয়ে, তোমরা কি করতেছো বুঝতেছি না তো। সবাই টেবিল কলমে বসো। আচ্ছা, যেটা বলে দেই, এটা হচ্ছে বর্তমানে সভাপতি বাংলাদেশ বিমস্টেকের। জিআই প্রোডাক্ট তোমার শতরঞ্জি, এটা হচ্ছে রংপুরের সাথে অ্যাসোসিয়েটেড। এই যে মার্চ ফর গাজা, এটা বাংলাদেশের ঢাকাতে করা হয় 12 এপ্রিল 2025-এ। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট অফ বাংলাদেশ, ঠিক আছে, এটা হচ্ছে এটা আয়োজন করে। এই যে বাংলাদেশ শিল্প ব্যাংক আর হচ্ছে তোমার ডেভেলপমেন্ট ব্যাংক, এরা দুজন মার্চ করে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা হয়। ঠিক আছে, দুইটা ব্যাংক হচ্ছে মার্চ করে, একটা হচ্ছে শিল্প ব্যাংক আর একটা ডেভেলপমেন্ট ব্যাংক। নাম হয় হচ্ছে কি বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা। ইন্ডিয়া হচ্ছে পাকিস্তানের এগেইনস্টে যেটা অপারেশনটা চালায়, সেটার নাম ছিল অপারেশন সিন্দুর। মানে বাংলায় বললে সিঁদুর আর কি, অপারেশন সিন্দুর। তারপর মিলিটারি অপারেশন যেটা ইসরায়েল গাজা চালাইছিল 8 অক্টোবর 2023-এ, সেটার নাম অপারেশন আয়রন সোর্ডস। ইসরায়েল আর কি গাজার উপর চালাইছিল। এই যে ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করে? সেটা দক্ষিণ আফ্রিকা। বিডিআর হত্যাকাণ্ড কবে ঘটিত হয়? সেটা হচ্ছে তোমার 25 ফেব্রুয়ারি 2009 সালে। তখন আমি হচ্ছে একটা হোস্টেলে ছিলাম, যদিও 1 মাস পড়ছি আর কি। এটা হচ্ছে ইয়াজউদ্দিন কলেজ, তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনের নামে নামকরণ। এটা মুন্সিগঞ্জে অবস্থিত ছিল। আমি পড়তাম 6-এ, 2009 সালে। তখন হঠাৎ করে শুনি যে হচ্ছে অনেক বেশি মারামারি হয়েছে, অনেক লোক আর্মি বিডিআর এদের মারি ফেলা হয়েছে, দেশের কি হবে। তখনই হচ্ছে 111 সরকার আসে তারপর। বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সেটা হচ্ছে রূপপুর, পাবনাতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণাটির জনক কে? সেটা হচ্ছে জন ম্যাকার্থি। থ্রি জিরোস তত্ত্বের অন্তর্ভুক্ত কি? সেটা জিরো প্রপার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নেট কার্বন এমিশন। ঠিক আছে, এটা মুখস্থ থাকতে হবে তোমাদের, মাস্ট। কারণ পরীক্ষায় আমি বলে দিছিলাম যে আসতে পারে যে মানে 4টা দিয়ে দিবে, বলবে যে কোনটি নয়, তখন হচ্ছে সেটা দাগাইতে হয়। তো এই কারণে 3টাই মুখস্থ থাকতে হবে। ইলন মাস্কের সাথে সম্পর্কিত কি কি? টুইটারের বর্তমান নাম হচ্ছে এক্স।
তারপরে স্পেস এক্স, টেসলা। জুলাই গণঅভ্যুত্থানে আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? অন্যতম মসির। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্তনিও গুতারেস। বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদী বিশিষ্ট? সেটা হচ্ছে সুনামগঞ্জ। ঢাকা মেট্রো রেল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা? ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর জিআই পণ্য কোনটি? প্রথম জিআই পণ্য বাংলাদেশে ছিল জামদানি শাড়ি। বাংলাদেশের ঐক্য কমিশনের সভাপতিকে প্রধান উপদেষ্টা? 2026 সালের আয়োজক দেশ হচ্ছে তিনটা: কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো। ঠিক আছে। এই যে এটা বারবার আসছে যে ডিপসিক কোন দেশের সফটওয়্যার কোম্পানি? এটা চীনের। ঠিক আছে, বারবারই পড়ো তাহলে মন থাকবে। যে ওয়ান বেল্ট ওয়ান রোডের প্রস্তাবক দেশ চীন। বাংলাদেশের সরকার কোন খাতে সর্বোচ্চ আয় করে? সেটা হচ্ছে মূল্য সংযোজন কর। গ্র্যান্ড স্লাম নামে পরিচিত কোনটি? সেটা হচ্ছে কি টেনিস। হার্ডিন ব্রিজ কোন দুটি উপজেলাকে সংযুক্ত করেছে? ঈশ্বরদী আর ভেড়ামারা। পাবনা আর কুষ্টিয়া। বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত ধান হলো বোরো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল জ্বালানি হলো কি? ইউরেনিয়াম 235। প্রস্তাবিত মিশরের নতুন রাজধানীর নাম কি? পিটি অ্যাডমিনিস্ট্রেটিও ক্যাপিটাল কি নাম রাখছে? ঠিক আছে। বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজের নাম হচ্ছে জাগ্রস। স্টারলিংক কি একটা ইন্টারনেট ভিত্তিক সেবা? স্টারলিংক হচ্ছে বাংলাদেশে আসবে। ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত সমুদ্র সম্পদ।
গ্র্যান্ড ওল্ড পার্টি, এটা হচ্ছে তোমার রিপাবলিকান পার্টি, মানে যেটা বর্তমানে ক্ষমতা আছে, ট্রাম্পের দল, সেটা। বর্তমানে নারী সংখ্যা কতজন উপদেষ্টা? নারী হচ্ছে 4 জন। 2023 সালে টাইটান ধ্বংস হয়েছিল, এটা হচ্ছে একটা ডুবোজান। বাংলাদেশের 25তম বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, ইম্পর্টেন্ট, ঠিক আছে? সৈয়দ রেফাত আহমেদ। তোমাদের জন্য কোনটা ভালো হয় বলো তো, লাল কালি দিয়ে এইভাবে টিক দেওয়া নাকি এভাবে দাগানো, কোনটা বেশি বেটার? ভাইয়া এইটাই ঠিক আছে। আচ্ছা, না, যেটা ঠিক আছে ওইটাই বললো আর কি, আমাকে খুশি করার জন্য বলতে হবে না। ঠিক আছে, তেলবাজি কম করবা, না না যেটা ভাইয়া রিয়েল এইটাই ঠিক সেটাই আছে। বলবো আমার সাথে। ওকে। ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম কি? সেটা হচ্ছে অপারেশন আল আকসা ফ্লাড। ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ, এটা গ্রহণ করছে হচ্ছে চীন। 3-0 অন্তর্ভুক্ত নয়, দেখছো তোমাদের যেটা বারবার বলছিলাম, শূন্য ক্ষুধা কিন্তু অন্তর্ভুক্ত নয়। এরকম আর কি কোশ্চেন আসবে যে কোনটা নয়, এই জন্য সবকটা মনে রাখতে হবে। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? প্রেসিডেন্ট না তো, তোমার নেতৃত্বদান বিদ্রোহী সংগঠনের নাম কি? হায়াত তাহরির আল শাম, ঠিক আছে? এরা কিন্তু আমাদের এই জুলাই অভ্যুত্থান থেকে অনেক বেশি ইন্সপায়ার, পরে ওরাও অভ্যুত্থান করায় ফেলছে সিরিয়াতে। কিন্তু ওদের সুবিধা হচ্ছে ওরা গণ অভ্যুত্থান, মানে কি বলে এটাকে, বিপ্লবী সরকার গঠন করতে পারছে। আর বাংলাদেশ কোনো বিপ্লবী সরকার গঠন করতে পারে না, এর লেগে বাংলাদেশ এখনো হাবুডুবু খাচ্ছে, কোনো কোনো কিছু সুফল পাচ্ছে না। বাংলাদেশের এটা, মানে যারা এই অভ্যুত্থান ঘটাইছে ওরা হচ্ছে বোকা। বোকা নইলে তোমার বিপ্লবী সরকার তো গঠন করা উচিত ছিল। 90-এর মতোই সরকার হবে, বা 90-এর মতোই, তার থেকেও খারাপ অবস্থা। আবু সাইদকে নিয়ে যেটা হচ্ছে তোমার অঙ্কিত শিল্পকর্ম, সেটার নাম হচ্ছে তোমার অন্যতম মসির। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। ওকে। তার মানে হচ্ছে তোমাদের যে কোশ্চেন গুলো অলরেডি প্রিভিয়াস, মানে 2025-এ অলরেডি এসে পড়ছে এই বছরই, এই যে ফেব্রুয়ারিতে আসছে, তারপর মার্চে আসছে, এগুলো আমরা অলরেডি করে ফেললাম। ওকে, এই শীটটা মোটামুটি দাগানোই আছে, তো অত একটা প্যারা নাই। চলো আমরা পড়ি, দেখি কিভাবে কত অধ্যায় শেষ করা যায় আজকে। ওকে, জুলাই উদযাপন, এটা হচ্ছে তোমার গণঅভ্যুত্থানের অনুষ্ঠান আয়োজিত হয়, তোমরা জানতো, যেটা হচ্ছে 5 আগস্ট 2025, মানিক মেয়ে এভিনিউতে। কিন্তু ঘোষণাপত্র অত একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে জুলাই সনদপত্র। জুলাই ঘোষণাপত্র তাও তোমরা একটু জেনে রাখা দরকার, যে জুলাই ডিক্লারেশন বা জুলাই ঘোষণাপত্রে দফা আছে 28টা, অঙ্গীকার আছে 6টা। আর এটা করা হয়েছে তোমার, পাঠ করেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, মানিক মে এভিনিউতে। এগুলো ইতিহাস হয়ে থাকবে আর কি। 5 আগস্ট 2025, মানে এই বছরই। গণঅভ্যুত্থানের একটা দলিল বলা হয়েছে, কিন্তু এইখানে এটা নিয়ে অনেক কোশ্চেন আছে আর কি, কারণ এখানে আর্মিদেরকে একদম ডিরেক্ট পক্ষে বলা হয়েছে, কিন্তু আর্মিরা তো পরে পক্ষে আসছিল, প্রথমে আসেনি। তারপরে এই ঘোষণাপত্র কার্যকর হয় হচ্ছে ওই দিন থেকেই, এটা বলা হয়েছে।
এটা হলো ঐতিহাসিক দলিল আর কি। ঠিক আছে, এটা বলা হচ্ছে। এরপর আছে তোমার জুলাই জুলাই সনদ আসতে পারে, এটাই হলো মেইন থাকবে। জুলাই সনদের ভাগ হচ্ছে থাকবে তিনটা। প্রথম অংশ সনদের পটভূমি, দ্বিতীয় অংশ সংস্কার প্রস্তাবে ঐকমত্য সিদ্ধান্ত, ঠিক আছে, আর পরেরটা হচ্ছে অঙ্গীকার। জাতীয় জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদেরকে জাতীয় বীর ঘোষণা করা হয়। বিদ্যমান সংবিধানের 106 নং অনুসারে, ওকে, বিদ্যমান সংবিধানের 106 নং অনুচ্ছেদ অনুসারে বলা হচ্ছে যে এই সরকার গঠিত হয়েছে, কিন্তু এটা কিন্তু রিয়েল না আর কি। বলতেছে আর কি, কিন্তু কেউ মানবে না। এই জন্য নতুন সংবিধান না হইলে অনেক বিপদ আছে যারা এই সংগ্রামের সাথে যুক্ত ছিল। সংস্কার প্রস্তাবগুলো নির্বাচিত, এমনকি বিএনপিরও অনেক প্যারা হবে যদি নতুন সংবিধান না আসে। সংস্কার প্রস্তাবগুলো নির্বাচিত সরকারের পরবর্তী 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে। ঠিক আছে, এটা বলা হয়েছে যে পরবর্তী 2 বছরের মধ্যে বাস্তবায়ন করব। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হচ্ছে তোমার যেটা আগে ছিল শেখ হাসিনার বাসভবন, সেটাকে আর কি করা হচ্ছে, গণভবনকে। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, ঠিক আছে, এটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে। আর সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে তোমরা জানো যে সংস্কৃতি মন্ত্রী কে বর্তমানে? সেটা হচ্ছে তিশার হাজবেন্ড ফারুকী। জুলাই শহীদ শ্রেণী স্মরণে হচ্ছে তোমার শহীদ স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি চালু করে। তারপর নির্মিত নির্মিত তথ্যচিত্র হয় হচ্ছে তোমার শ্রাবণ বিদ্রোহ। আয়োজক ছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একটা ওয়েবসাইট চালু করা হয় 7 জুলাই নামে, জুলাই ফরএভার ORG। ঠিক আছে, এটা সার্চ দিয়ে দেখবার কি কি আছে, তাহলে সেগুলো থেকে দেখবা যে কোশ্চেন আসবে। চলো দেখি জুলাই .org, এটা তো ছিল নাকি? জুলাই ফরএভার, ফরএভারও ছিল। জুলাই ফরএভার দেওয়ার কি দরকার ছিল? পায় নাই মনে হয়, কোনো ডোমেইনের লেগে এটা নাম দিছে, বুঝছো? ডোমেন তোমায় শিখি না ফেলে আগে। ওকে, এটা চলো তোমাদের আমি লাইভ দেখাই দিই কি কি আছে এখানে। এই যে এটা হচ্ছে তোমার জুলাই ফরএভার ORG, বাংলাদেশ আর প্যালেস্টাইনের একটা ছবি। তারপর একটা মুক্তির মন্দিরের সোপানতল একটা গান। ঠিক আছে, এগুলো আছে এই জায়গায়। সার্চ দিয়ে তোমরা নিজেরাও একটু দেখো কি আছে। গ্যালারিতে কি আছে, শহীদ অমুক তমুক, ঠিক আছে, একের গান টান। তারপর আল জাজিরার যেটা ওইটা আছে, মানে অনেকগুলো ভিডিও লিঙ্ক আর কি। জুলাই মাসাকার আর্কাইভ, রেভলিউশনারি অ্যালায়েন্স, এটা তো একটা ফেসবুক পেজ। সেটা লাইক দিয়ে রাখে, লাইক দেওয়া নেই কেন? এটা তোমার পেজ। আচ্ছা ঠিক আছে, এই আর কি অবস্থা। তারপর বিমান দুর্ঘটনা, এটা অনেক ইম্পর্টেন্ট মাইলস্টোনের। এটা হচ্ছে ঘটে 21 জুলাই 2025-এ। FT7 BGI, এটা হচ্ছে সে বিমানটার নাম ছিল। FT7 BGI, ঠিক আছে, নির্মাতা হচ্ছে চায়না, চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন।
এটার হচ্ছে তোমার ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন তৌকির ইসলাম। সর্বশেষ ধাপ ছিল এটা, সোলো ফাইট ট্রেনিং অপারেটর। আর এটার মধ্যে মেহেরিন চৌধুরী নামে একজন মহিলা টিচার, অন্তত 20 শিক্ষার্থীকে তিনি রক্ষা করছিলেন, এই জন্য মেহেরিন চৌধুরী নামে একটা অ্যাওয়ার্ড চালু করে, সেটা হচ্ছে তোমার শিক্ষা মন্ত্রণালয় করতেছে। ওকে, এবার হচ্ছে বাংলাদেশের নতুন টাকার নোট বাজারে আসে তোমার 1লা জুন 2025-এ। 20 টাকা, 50 টাকা, 1000 টাকার নোট বিতরণ শুরু করে। আর 1, 2 আর 5 টাকা এটা কিন্তু স্বাক্ষর থাকে অর্থ সচিবের, ঠিক আছে, মালিকানা হচ্ছে অর্থ মন্ত্রণালয়। 1, 2, 5 টাকা আর বাকিগুলো হচ্ছে তোমার বাংলাদেশ ব্যাংক থেকে আসে, ঠিক আছে। এটা জানতে হবে। ব্যাংক নোট হচ্ছে টোটাল 60টা, কয়টা? 60টা, 10, 20, 50, 100, 500, 200, 1000। স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের, ঠিক আছে। তোমরা ব্যাংকে মোবাইল নিজেদের কাছে টাকা আছে না, টাকা বাইর করে দেখবা যে হচ্ছে 1, 2, 5 টাকায় একজনের স্বাক্ষর থাকে, আর 10 থেকে 1000 টাকা আরেকজনের স্বাক্ষর থাকে। তার মানে দুইজনের নোট, ঠিক আছে। এটাকে বলে সরকারি নোট। সরকারি নোট হলো 3টা। বাংলাদেশের টোটাল নোট তাহলে কয়টা? 10টা। সরকারি 3টা, আর ব্যাংকের হচ্ছে 60টা। এই যে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা গ্রাফিতি 2024-এ রয়েছে কোথায়? 5, 10 ও 200 টাকার নোটে আছে, ঠিক আছে। এটা খেয়াল করবার নতুন নোটগুলা। এই যে বাংলাদেশের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর, ঠিক আছে, ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব। আর অর্থ সচিব হচ্ছে তোমার ডক্টর মনির খয়রুজ্জামান মজুমদার। এগুলো অনেক মজাদার ব্যাপার, কারণ কি জানো, এই যে বাংলাদেশের অর্থনীতি যে সাবজেক্ট আছে, অর্থনীতি ছাড়া কোনো লোক আর কি এখানে যাইতে পারবে না। এই গভর্নরও হইতে পারবে না, অর্থ সচিবও হইতে পারবে না, অর্থমন্ত্রী হইতে পারবে না। তার মানে অর্থনীতি মানে মজাদার একটা সাবজেক্ট। আর আরেকটা মজার বিষয় হচ্ছে পাবলিকিয়ান, এরা সবাই ঢাকা ভার্সিটি অথবা জাহাঙ্গীরনগর, ম্যাক্সিমাম অবশ্য ঢাকা ভার্সিটির। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম আর জাহাঙ্গীরনগর, ঠিক আছে। আর জগন্নাথ ধরতে পারো। 5, 6টা বিশ্ববিদ্যালয়। অর্থনীতি সাবজেক্টে প্রতি বছর কয়জন নেওয়া হয়? 500-600 জন প্রতি বছর। এর মধ্যে থেকে একজন হয়ে যাবে তোমার এরকম অর্থ সচিব হবা, একজন গভর্নর হবা, একজন অর্থমন্ত্রী হবা। বুঝতেছো বিষয়টা? তো টার্গেট থাকবে কি টপ সাবজেক্টে পড়া। অর্থনীতি হলে সবচেয়ে বেস্ট, ঠিক আছে। আমি তো প্রিফার করবো অর্থনীতি আর আইন। এই দুইটা যারা পড়ে ফাটায় ফেলতে পারবা তারা লাইফ সাকসেস আর কি। কোটি কোটি টাকাও পাবা, সম্মানও পাবা, মেয়ে হইলে ভালো জামাই পাবা, ছেলে হইলে ভালো সুন্দরী রমণীও পাবা। তো হোয়াই নট? কেন তাহলে তোমরা এখন নিজেদেরকে সেভাবে গড়ে তুলবা না? আর প্রেম ভালোবাসা এখন যেগুলো করতেছে একটাও টিকবে না। তো সেগুলো থেকে দূরে থাকো, জাস্ট পড়াশোনা করো, ঠিক আছে। ওকে, এখন এই যে এগুলো ইম্পর্টেন্ট। 5 টাকার নোট হচ্ছে বর্তমান যেটা, সেটা হলো গোলাপি। 10 টাকাও গোলাপি। 200 টাকা হচ্ছে হলুদ। এটাতে যে গণঅভ্যুত্থানের ইয়েগুলো আছে এটা দেখবা। এছাড়াও আরো নোটের সামনে কি কি আছে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখবা। কিন্তু এখন নতুন যেহেতু গণঅভ্যুত্থানটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। শুধু 500 আর 1000টা মনে রাখতে পারো। 500 টাকায় আছে তোমার কেন্দ্রীয় শহীদ মিনার, 1000 টাকায় আছে জাতীয় স্মৃতিসৌধ, 50 টাকায় আহসান মঞ্জিল, 20 টাকায় কান্তজির মন্দির, 10 টাকায় বাইতুল মোকাররম, 100 টাকায় 60 গম্বুজ মসজিদ, 200 টাকায় অপরাজয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। একবার পড়লে মোটামুটি মন থাকবে। দেখো, প্রথমে মসজিদ, দ্বিতীয় মসজিদ। প্রথমে হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, 2 টাকায়। ওকে।
তারপরে দেখো তারা মসজিদ, তারপর বাইতুল মোকাররম মসজিদ, কান্তজির মন্দির, তারপর হচ্ছে 50 টাকায় আহসান মঞ্জিল, 100 টাকায় 60 গম্বুজ মসজিদ, 200-তে হচ্ছে তো অপরাজয় বাংলা, 500 1000 তো কেন্দ্রীয় শহীদ মিনার, আর হচ্ছে স্মৃতিসৌধ। মন থাকবে আর কি, দুইবার পড়লে মন থাকবে। পুরোটা ইম্পর্টেন্ট আর কি, যে কোনোটা আসতে পারে পরীক্ষায়, আসবেই আর কি, মিস নেই। ওকে। ওকে, আজকে নাহলে এই পর্যন্তই থাক তোমাদের। কালকে হচ্ছে বাকি যেটুকু আছে ইনশাল্লাহ শেষ করে ফেলবো আমরা। ঠিক আছে, কালকে নেক্সট ক্লাস আমরা যেদিন কালকে নিবো তো পরের দিন যেদিন নিবো ইনশাল্লাহ 2 ঘন্টা বা তারও বেশি ক্লাস হবে, তো সেই অনুযায়ী প্ল্যানিং করে বইসো। আজকে এতটুকুই থাক। কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া, আমি তো পিডিএফ গুলো পাইনি। ওকে, পিডিএফ গুলো তোমাকে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, না কোশ্চেন থাকলে সব ভালো থাকো। আল্লাহ হাফেজ। দেখা হবে কালকে বা পরশু ইনশাল্লাহ। আর যে কোনো প্রবলেমে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও।